উরি বাবারে, কঠিন একদিন ঘুম দিছিলাম রে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম। ওরে বাবারে, যে শীত পড়তেছে, দেখলাম বউ কোলের মধ্যে নিয়ে জড়া ধরে শুয়ে রয়েছি। আমার তো কম্বলই লাগতেছিল না, মনে হচ্ছে বউই আমার কম্বল। বউ আমার সম্বল, শীতের রাতের কম্বল, বউ সারা এই শীতের রাত কাটে না রে। আরে বাবারে, বুঝে ফেলেছি রে, আমি বুঝে ফেলেছি। বউ আমার সম্বল, শীতের রাতের কম্বল। এই শীতিতে বাঁচতে হলে আমার জামাই হোক বিয়ে করাই লাগবে। বিয়ে যে করবো, বাপ তোমার বিয়েই দিচ্ছে না। বাপ বিয়ে দিচ্ছে না তাতে কি, এমন কাম করবো বাপ বিয়ে দিতেই রাজি হবে। যাই বাপের কাছে যা পাগলামো শুরু করি গে। এ আব্বা আজকে তো আমি রাত্রি আলাদা শুতে পারবো না আব্বা। শোনো, তুমি যখন রাত্রি বিছানা ঠিক করো, তোমার ও পাশে আমার জায়গা রাখো, আমি আজকে তো এনে শোবো। বাবারে, আমার পাগলে কামড়াইছে। আমি রাত্রি তোমার সাথে শুই নাকি? তোর কি শোয়া ভালো নাকি? তুই সারা রাত ধরে যে ভুটুস ভাটুস করে যে কাম করিস, গন্ধতে ঘরে থাকা যায় না। ও তোর সাথে শোয়া হবে জানে? তুই তোর ঘরে শুকা। আরে আব্বা, আমি যে আমার ঘরে শোবো আব্বা, যে শীত পড়তেছে, রাত্রি তো ঘরের কম্বলে গরম হচ্ছে না আব্বা। ও আব্বা, আমি শীতকে লাগিয়ে মরি যাবো না। তুমি কি চাও তোমার একটা মাত্র ছাওয়াল আমি এরকম করে শীতকে লাগিয়ে মরি যাই? সারা তুই শীতকে লাগিয়ে মরবি কারে? আরে সবাই আছে দামি কম্বল কিনে দিছি তোর। তোর ঘরের কম্বল দামি কম্বল, আমার ঘরে একটা কুমা। তা আমি যদি শুতে পারি, তুইও দামি কম্বলে শুতে পারবি নাকি? শীতকে লাগিয়ে মরবি কাহিনী কি? আরে আব্বা, দামি কম্বল দিছো তাতে কি? তুমি কি ভুলে যাচ্ছ তোমার ছাওয়াল বড় হয়ে গেছে? আরে বাবা রে, আমি হয়ে গেছি বড়, কম্বল হয়ে গেছে ছোট। এদিক ঘুরে শুতে গেলে মাথা বাড়া যায়, ওদিক ঘুরে শুতে গেলে পা বাড়া যায়। আব্বা ধরো, যদি এই সময় একটা বউ থাকতে তাহলে মনে হয় ভালো হইতে, দুইজন জড়া করে শুয়ে থাকতে পারতাম গরম হইতে। এই থুকু আব্বা, কি কে ফেলেছি? আরে আব্বা, কিছু মনে করে না, ভুল করে কে ফেলেছি আব্বা। এইবার বুঝতে পারছি রে কেলটু, আসলেও শীত পড়ে গেছে। প্রতিবার শীত পড়লে তোর মাথা যে নষ্ট হয়ে যায়। তুই যে খালি বিয়ে বিয়ে করিস, বিয়ে বিয়ে করতে করতে পাগল হয়ে যাস। এইবার আমি বুঝেছি, শীত মনে হয় সত্যি পড়তেছে। যে শীত পড়েছে আর তোর পাগল আমার শুরু হয়ে গেছে, বিয়ে করার ভূত চাপেছে মাথায়, তাই তো? আচ্ছা, আমার খাই টিকেন করে নিয়ে আয় তো কেলটু, একটু খাই টিকেন লাগবি। আরে আব্বা, বুঝতে পারছি খাইটি কি করবা, তোমার খাইটি কি জন্য লাগবে? তোমার সাওয়াল যে বুড়ি হয়ে গেল, বয়স হয়ে গেল, তো বিয়ে দেওয়া লাগবে না। তুমি বিয়ে করেছিলে কত বছর বয়সে? তুমি কি আমার মতো বুড়িয়ে ভাব হয়ে গেছিলে তারপর বিয়ে দিছিলে নাকি? শুনেছি তো তোমার বাপ বলে তোমার 18 বছর বয়সে বিয়ে দিছিলে, আর আমার বয়স 22। তুমি এখনো বিয়ে নিয়ে চিন্তাই করতেছো না। শোনো, যে খাইটি মাটি দিয়ে কাম হবে জানে, কয়া যখন ফেলেছি কয়াই ফেলেছি, তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। না হলে পরে কিন্তু আমি যাত্রার বিয়ে করে নিয়ে চলে আসবো না, এই শীতের মধ্যে কয়া দিলাম। বুঝতে পারছি পাগলামো বেশি শুরু করছে, ওষুধ দেওয়া লাগবে, দাঁড়াও। কেলটু, তোর মাথায় কি পড়েছে রে? তোর মাথায় মনে হয় পাখি হাইকে দিয়েছে রে। দাঁড়া তো বাপ, মুছে দিচ্ছি। উড়ি আমার সোনার টুকরে সাওয়াল রে, মাথায় কি পড়েছে? দাঁড়া বাপ, দাঁড়া। আরে আব্বা সারি দাও, আব্বা সারি দাও, আমার আর মারি না আব্বা, আমার আর মারি না। আরে আব্বা, বুঝতে পারছি আব্বা, এবার শীতকে না আমার বউ ছাড়া থাকা লাগবে, তাই তো? আচ্ছা আব্বা, এবারকার শীতকে আমি কষ্ট মষ্টে বউ ছাড়া পার করবো না আব্বা। কিন্তু আব্বা, আগামী শীতে আমার বিয়েকে দিয়ে দিও আব্বা, বিয়েকে দিয়ে দিও। ওরে আব্বা, বউ ছাড়া আমি থাকতেই পারবো না, কষ্টে মষ্টে এবারকার মতো কাটা দেবো না আব্বা। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।